বর্তমানে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় প্রবল হারে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে ফেনীর দিকে প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এইচএসসি 2025 পরীক্ষা এই মুহূর্তে বন্যার পরবর্তী দিনে এখন কিন্তু স্বাভাবিক রয়েছে, আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। বাট এখন কি শিক্ষা মন্ত্রণালয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা বা যেসব জেলা, সেগুলোর কথা চিন্তা করে কি এইচএসসি 2025 পরীক্ষাটি কি স্থগিত করবে কিনা, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কি জানিয়েছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। দেখো, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় প্রবল হারে বৃষ্টিপাত হয়েছে, অনেক মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। এমনটা অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় এসব জেলায় শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার কোনো অপশন পায় না। সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় অলরেডি নোটিশ প্রকাশ করে দিয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করেছিল। এখন পুনরায় কি পরীক্ষা চালু আছে? এখানে একটি কথা হচ্ছে, দেশের যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়েছে সেই সকল অঞ্চলগুলোর শিক্ষার্থীদের জন্য পরীক্ষা স্থগিত হতে পারে এবং হবে, কিন্তু সকল জেলার শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত হবে না, কারণ এটা সম্ভব না। কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থী এবার এইচএসসি 2025 পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা জানো যে দেশের বিভিন্ন যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পানি এসেছে, বন্যায় ডুবে গেছে, সেই সকল অঞ্চলগুলোতে মানুষ আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ভবনগুলোতে আশ্রয় নিচ্ছে। এমনটা অবস্থায় তোমাদের পরীক্ষাটা কিভাবে নেবে? যতক্ষণ পর্যন্ত বন্যা কবলিত অঞ্চলগুলোতে, অর্থাৎ তোমাদের যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের কারণে প্রবল বন্যা হয়েছে সেই সকল অঞ্চলগুলোতে বন্যার পানি কমবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই অঞ্চলগুলোতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এটা আমরা অনায়াসেই বুঝতে পারি। আর দেখা যাচ্ছে বন্যার বিষয়টা আরো খুবই জোরালো হচ্ছে। শুধু যে কুমিল্লা, ফেনী এমন না, বিভিন্ন জায়গাতে বন্যার পানি অনেক বেড়ে গেছে, যাতে সাধারণ জনগণ অনেক দুর্ভোগের মধ্যে পড়ছে। এবং দেশের শিক্ষা মাধ্যম যে পরীক্ষাটি, সেটি কিন্তু বিভিন্ন অঞ্চলে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় নোটিশ প্রকাশ করে স্থগিত করে ফেলেছে। এখন কথা হচ্ছে, দেশের যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়মটি রয়েছে সেটি তোমাদেরকে জানাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম হচ্ছে, যে সকল অঞ্চলগুলোতে বন্যা খুবই বেশি হবে এবং সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকা থাকবে, যেখানে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, শুধুমাত্র সেই সকল অঞ্চলগুলোতে পরীক্ষা স্থগিত থাকবে। আর তাছাড়া ভারতের যে পানির সেগুলো যদি বন্ধ না করা হয়, তাহলে ফেনীর পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই অনেকগুলো জেলাতে পানি প্রবেশ করবে, ব্যাপক হারে বন্যা হবে। তো যার কারণে ওই অঞ্চলগুলোতেই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে পরীক্ষা স্থগিত হয়ে যাবে। আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এখন যে অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে কিন্তু অতিরিক্ত কোনো বন্যার কোনো প্রভাব নেই, সেই অঞ্চলগুলোতে স্বাভাবিক নিয়মে আগের মতোই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং দেখা যাক আগামীকাল কি হয় না হয়। পরবর্তীতে আমরা তোমাদেরকে বিভিন্ন আপডেট দিয়ে যাব। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং যারা পড়াশোনা করার সময় পাচ্ছ এবং সুযোগ পাচ্ছ, তারা অবশ্যই পরীক্ষার প্রস্তুতিটাকে সঠিকভাবে নিতে থাকো। দেখবে তুমি ভালো রেজাল্ট করবে, যেমনই পরিস্থিতি আসুক না কেন। আমাদের কিন্তু একটি নির্দিষ্ট সময় আবারও পরীক্ষা চালু হবে। আর যাদের বৃষ্টির কারণে দেশের বন্যার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা বন্যা হয়নি, এই সকল অঞ্চলে কিন্তু স্বাভাবিক নিয়মে পরীক্ষা চলছে। এটাই ছিল সর্বশেষ আপডেট। সকলকে অসংখ্য ধন্যবাদ।